আসসালামু আলাইকুম। আজকে আরেকটা ভিডিও নিয়ে আসলাম। আজকে আমি দেখাবো কিভাবে ফিউচার লাইন থেকে আপনারা কাট ফিল বের করা যায়। সর্বপ্রথম আমি ৩টা অবজেক্ট তৈরি করেছি। যেমন আমার অবজেক্ট এটাও পলিলাইন থেকে, এটাও পলিলাইন থেকে, আর এটা রেক্টেঙ্গেল অ্যান্ড দেন এটা সার্কেল, আর এটা হচ্ছে পলিলাইন থেকে। আর এখানে আমার সারফেস অলরেডি করা আছে। যেমন সারফেসটা আপনি অবজেক্ট ভিউরে গিয়ে আপনি দেখতে পারেন, সিলেক্ট করে এটা আমার সারফেস, ন্যাচারাল গ্রাউন্ড যেটা বলে। সো এখন আমি দেখাবো কিভাবে ফিউচার লাইন তৈরি করা। ফিউচার লাইনের এখন আমরা আছি বর্তমানে হোম বাটনে এসে আপনার এই অপশনগুলো, এর আগেও বেসিক যে ভিডিওটা ছিল সিভিল স্টাডি নিয়ে, সেটার মধ্যে বলা হয়েছে। এখন আমার হোম টুল স্পেসে এসে আপনারা দেখেন হোম, তারপর এখানে আপনি ডান দিকে চলে আসবেন, পয়েন্ট, সারফেস, পার্সেলের নিচে আছে ফিউচার লাইন অ্যান্ড দেন গ্রেডিং। তো ফিউচার লাইন এই দুটো নিয়ে আজকে কাজ, ফিউচার লাইন অ্যান্ড গ্রেডিং। তো আমি ফিউচার লাইনে এসে ছোট্ট একটা ড্রপ ডাউন মেনু যেটা আছে সেটাতে ক্লিক করলে আরও কতগুলো অপশন বের হয়। যেমন ক্রিয়েট ফিউচার লাইন, এটা ডাইরেক্ট আপনি ক্লিক করে তৈরি করতে পারবেন ফিউচার লাইন। অ্যান্ড দেন ক্রিয়েট ফিউচার লাইন ফ্রম অবজেক্ট, এগুলো হচ্ছে আমার অবজেক্ট অলরেডি তৈরি আছে। এখানে ক্লিক করে অবজেক্ট সিলেক্ট করলেই আমার ফিউচার লাইন তৈরি হবে। এখানে লেখা আছে ক্রিয়েট ফিউচার লাইন্স ফ্রম অ্যালাইনমেন্ট থেকে আপনি ফিউচার লাইন তৈরি করতে পারবেন। জাস্ট ক্লিক করে যে কোনো অ্যালাইনমেন্টে আপনি ক্লিক করবেন, ওখান থেকে আপনি ফিউচার লাইন তৈরি হবে। ক্রিয়েট ফিউচার লাইন ফ্রম করিডোর, আপনি যদি কোনো রোডের করিডোর তৈরি করেন তাহলে ওই করিডোর থেকেও আপনি ফিউচার লাইন তৈরি করতে পারবেন। অ্যান্ড দেন অফসাইড থেকেও ফিউচার লাইন তৈরি করতে পারবেন। সর্বপ্রথম আমি ক্রিয়েট ফিউচার লাইন এটা একটু দেখাই শর্টকাটের মধ্যে। ক্লিক করে এখানে আপনি যদি চেক করেন যে কোনো নাম, সাইট নেমটা আপনি চেঞ্জ করতে পারেন। ক্লিক করে আপনি এখানে এসে চেঞ্জ করতে পারেন, অথবা অ্যাজ ইট ইজ রেখে দিতে পারেন। এখানে নাম্বার 1 থেকে শুরু হয়, আপনি নাম্বার যেখান থেকে শুরু করতে চান সেখানে এন্টার করতে পারেন, সেটাই এন্টার করতে পারেন। 3D এখানে ইউজ এলিভেশন দেন কার্ভ, এগুলো আপনার চেঞ্জ করার দরকার নেই, অ্যাজ ইট ইজ রেখে দেন। ইনফরমেশন আমি চেঞ্জ করলাম না, অ্যাজ ইট ইজ রেখে দিলাম। দেন নেম বক্সে আপনি চেক মার্ক করলে এখানে চেঞ্জেবল, যেমন নামটা আপনি যে কোনো আপনার পছন্দ মতো নাম রাখতে পারেন, অথবা প্রজেক্টের কাজ হিসেবে নাম রাখতে পারেন। আনচেক করে দিলাম, অ্যাজ ইট ইজ রেখে দিলাম। স্টাইল, এখান থেকে স্টাইল চেঞ্জ করতে পারেন, অথবা অ্যাজ ইট ইজ রেখে দিতে পারেন। স্টাইল তৈরিও করতে পারবেন নতুন। এখানে হচ্ছে লেয়ার আপনি এখানে এই বাটনটা ক্লিক করে আপনি নতুন লেয়ারে নিতে পারেন কাজগুলো, অথবা অ্যাজ ইট ইজ রেখে দিতে পারেন। ইউজ কারেন্ট লেয়ার, এখন কারেন্ট লেয়ারে আছে, সরি এই লেয়ারটা আছে, চাইলে কারেন্ট লেয়ারে নিয়ে আসতে পারেন। অথবা কনভারসেশন, এখানে যে অপশনগুলো আছে এগুলো এখন ডিসেবল, এগুলো সবগুলোই ডিসেবল। কারণ হচ্ছে গিয়ে আমি ডাইরেক্ট ড্যাশবোর্ডে আর্ট করব লাইনগুলো। সো আমি ওকে বাটনে ক্লিক করে দেন আপনি যেখানে পয়েন্টটা ক্লিক করবেন সেখান থেকে ড্র হবে। ফার্স্ট পয়েন্ট ক্লিক, মাউসের লেফট বাটন ক্লিক করে এখন এখানে লেখা আছে ড্র ফিউচার লাইন স্পেসিফাই এলিভেশন অর সারফেস। আপনি এলিভেশন এন্টার করতে পারেন, অথবা সারফেস থেকেও নিতে পারেন, অথবা 0 এন্টার করতে পারেন। আমি ডাইরেক্ট এন্টার ক্লিক করলাম, এন্টার। দেন বলতেছে আপনি সেকেন্ড পয়েন্ট কোথায় দিবেন। সেকেন্ড পয়েন্ট আপনি যেখানে খুশি সেখানে ক্লিক করেন। অ্যান্ড দেন থার্ড পয়েন্ট, এন্টার ক্লিক করে থার্ড পয়েন্ট, আবার এন্টার, যেহেতু আমি এলিভেশন দিচ্ছি না 0 রাখছি, ক্লিক করলাম, এন্টার, ক্লিক, অ্যান্ড দেন লাস্টের যে পয়েন্টটা ক্লোজ করতে হবে। সো এন্ড পয়েন্ট এসে ক্লিক করে দিলাম, আমার ফিউচার লাইনটা তৈরি হয়ে গেল। সো এই ফিউচার লাইনটা কিন্তু এখন কোনো এলিভেশন নাই, আমার সারফেস হচ্ছে এটা, এলিভেশন নাই এটাতে। আমি সিলেক্ট করে আমি যদি দেখেন আবারও ফিউচার লাইন সিলেক্ট করলে অটোমেটিক এর অপশানগুলো চলে আসে। মেন ইম্পর্ট্যান্ট হচ্ছে এলিভেশন এডিটর, এখান থেকে আপনি এলিভেশন দিতে পারেন, লিখতে পারেন। এখান থেকে আপনি এলিভেশন ইনসার্ট করতে পারেন, এলিভেশন যে পয়েন্ট, এখানে যদি আপনি একটা পয়েন্ট ক্রিয়েট করতে চান এখানে
ক্লিক করে আপনি যে কোনো একটা পয়েন্ট দিতে পারেন, অথবা এখানে দিতে পারেন, এখানে দিতে পারেন, এখানে দিতে পারেন। হ্যাঁ, এই আমার পয়েন্ট হয়ে গেছে। আমি এটাকে আনডু করে দিলাম, পয়েন্ট দরকার নেই। সো এখান থেকে আবার ডিলিটও করতে পারেন। এগুলো সবগুলো যখন ফ্রি থাকবেন সবগুলো একটা একটা চেক করলে আপনারা অনেক ইনফরমেশন গ্যাদার করতে পারবেন, অনেক কিছু শিখতে পারবেন। সিভিল 3D যত প্র্যাকটিস করবেন ততই ভালো, এবং সুন্দর কাজ শিখতে পারবেন, কাজ করতে পারবেন, এবং সময়ও বাঁচবে, ভালো লাগবে কাজ করে। সো এখানে ড্রাইভ আছে, কুইক প্রোফাইলও তৈরি করতে পারেন, গ্রেডিং, ক্রিয়েশন টুলস, ক্রিয়েট সারফেস, করিডোর, এগুলো সব কিছু আমি দেখাবো। সো আমি এটাকে ডিলিট করে দিলাম। এখন আমার অবজেক্ট যেটা আছে এটা আমি ছোট্ট একটা পুকুরের মতো কি ইয়ে করছি, পলিলাইন শুধু দেখানোর জন্য। সো সর্বপ্রথম আমি ফিচার লাইনে এসে ক্রিয়েট ফিচার লাইন ফ্রম অবজেক্ট ক্লিক করে অ্যান্ড দেন আমার যে অবজেক্ট আছে সেটাকে সিলেক্ট করব, এন্টার, অথবা মাউসের রাইট বাটন চেপে একটু আগে যেটা দেখালাম সেটাই। আপনি চাইলে নাম চেঞ্জ করতে পারেন, ব্লক চেঞ্জ করতে পারেন, অ্যাজ ইট ইজ রেখে দিতে পারেন, স্টাইল রেখে দিতে পারেন আপনার, অথবা আমি চেঞ্জ করে ব্লক 1 নাম আমার এটার নাম ব্লক 1, অথবা আপনি সাইটটাও আমি চেঞ্জ করে দিলাম, সরি সাইট, আমি নাম্বারটা শুধু চেঞ্জ করলাম, ওকে বাটনে ক্লিক করে। স্টাইল আপনি চাইলে চেঞ্জ করতে পারেন অথবা অ্যাজ ইট ইজ রেখে দিতে পারেন। এখন এখানে দুইটা অপশন আছে, যেমন অ্যারেস এক্সিস্টিং এন্টিটিস, আমি যদি এটাতে ক্লিক করি তাহলে আমার পলিলাইনটা ফিউচার লাইনে কনভার্ট হয়ে যাবে এবং পলিলাইনটা আর দেখা যাবে না। আর যদি আনচেক করি তাহলে আমার পলিলাইনও থেকে যাবে, আমি পরবর্তীতে পলিলাইনটা ইউজ করতে পারবো, অথবা কোনো কপি করতে পারবো, হাইড করতে পারবো। আর যদি আমি চেক মার্ক করি তাহলে পলিলাইনটা আর পাবো না। সো আমি আনচেক করে দিলাম, যেহেতু আমার পলিলাইনটাও আমি পেতে চাই এবং রাখতে চাই, এবং ফিউচার লাইনটা আমি তৈরি করতে চাই। অ্যাসাইন এলিভেশন, অ্যাসাইন এলিভেশনস হচ্ছে কি আপনি যদি ফিউচার লাইন থেকে, অথবা যেই যদি কোনো আশেপাশে রোড থাকে অথবা কোনো বাড়িঘর থাকে, সেই বাড়ির লেভেলে আপনি যদি করতে চান জিনিসটা, তাহলে সেই লেভেলটা আপনাকে অ্যাসাইন করতে হবে। আর যদি আপনি জিরো রাখতে চান, যে এলিভেশন আমি আমার ইচ্ছা মতো দিব, তাহলে আমি আনচেক করে দেবো। আনচেক করে ওকে বাটনে ক্লিক করলাম। সো আমার ফিউচার লাইনটা রেডি হয়ে গেল। এখন আমি ক্লিক করে এলিভেশন এডিটরে যাব, গিয়ে আমি যখন আসলাম আমার সবগুলো পয়েন্ট অটোমেটিক সিলেক্ট হয়ে গেল, এবং সবগুলো পয়েন্ট হচ্ছে 0 0। এখানে দেখা যাচ্ছে স্টেশনও তৈরি হয়ে গেছে, ঠিক আছে। এই স্টেশন অ্যান্ড এই স্টেশন সেম একই পয়েন্ট, ঠিক আছে। আপনি যদি এটা সিলেক্ট করেন, এখানে আপনি একটা পয়েন্ট দেখবেন, তার মানে লাইনটা এখান থেকে শুরু আবার এখানে এসে শেষ হয়েছে, যার কারণে একই জায়গায় দুইটা পয়েন্ট, এই একটা পয়েন্ট আর এই একটা পয়েন্ট সেম। যদি আপনি মনে করেন এখানে এলিভেশন দেবেন, এটা অটোমেটিক এখানেও চলে আসবে, যেহেতু সেটা ক্লোজ পয়েন্ট। তো এই টেবিলটা খুবই গুরুত্বপূর্ণ গ্রেডিং করার জন্য, খুবই গুরুত্বপূর্ণ। এটা আপনারা মনোযোগ সহকারে দেখবেন, বারবার প্র্যাকটিস করবেন। তো এখন আমি আমার ইচ্ছা মতো আমি যদি এলিভেশন দিতে চাই, আমার জানতে হবে আমার এলিভেশন, আমার সারফেসের যে এলিভেশনটা আছে সেটা কত। এর থেকে আমার যে মাটিটা, আমার যে গ্রাউন্ড, ন্যাচারাল গ্রাউন্ডটা আছে, সেখান থেকে আমি কতটুকু খনন করলে আমার পুকুরটা ভালো হবে বা সুন্দর দেখাবে, সে হিসেবে করতে হবে, অথবা আশেপাশের বাড়িঘর ক্ষতি হবে না সেই হিসেব করে আপনি যদি গর্তটা করেন, পুকুরটা খনন করেন, তাহলে ওই লেভেলটা আপনাকে দিতে হবে। যেমন আমার লেভেলটা দেওয়ার আগে আমি কিছু টুলস আছে এখানে, সেগুলোর সাথে পরিচিত করে দিই। সর্বপ্রথম আপনি যদি এখানে দেখেন, এখানে কুইক প্রোফাইল, যেটা আমি এটা সিলেক্ট করলে উপরেও চলে আসে এখানে, হ্যাঁ, অথবা এখান থেকেও করতে পারেন। তারপর এখানে আছে লোয়ার রাইজ অ্যান্ড লোয়ার, যে এলিভেশনটা আছে আপ ডাউন আপনি নিতে পারেন, এলিভেশন ইচ্ছে মতো দিতে পারেন।
এখানে আছে সিঙ্গেলভাবে, যেমন আপনি যদি যে কোনো এলিভেশন, এটা যদি আমি 1 মিটার অথবা 50 সেন্টি উপরে বা নিচে করতে চান তাহলে এটা। যদি আমি রাইজ ইনক্রিমেন্টলি, আপনি এখানে লেখা আছে 1 মিটার, তো আমি এখানে যদি ক্লিক করি অটোমেটিকলি 1 মিটার আপ হয়ে যাবে। আবার এখানে যদি ক্লিক করি, এটা হলে লোয়ার ইনক্রিমেন্ট, আপনি এখানে যদি ক্লিক করেন তাহলে ডাউন, মানে জিরো যেখান থেকে আসছিল সেখানেই চলে আসে। অথবা আপনি ইচ্ছে এখান থেকে আপনি চেঞ্জও করতে পারেন এলিভেশনটা। আপনি এখানে মনে করেন যে 50 সেন্টি 0.5 দিয়ে আপনি মনে করেন যে এটাকে আমি এখন 0.5 ডাউন যাব, সো আপনি এখানে ক্লিক করলে 0.5 মাইনাসে যায়। হ্যাঁ, এখন এখানে যদি আপনি ক্লিক করেন তাহলে 0 আবার ক্লিক করেন +50 সেন্টি। এবং সবগুলা যদি একত্রিত করতে চান তাহলে প্রথমটা সিলেক্ট করে শিফট বাটন, কিবোর্ড থেকে শিফট বাটন চেপে মাউসের লেফট বাটনে যেই শেষ স্টেশন আছে, লাস্ট স্টেশন, সেখানে এসে ক্লিক করবেন। আপনি সবগুলো পয়েন্টসও সিলেক্ট হবে, এখানেও সিলেক্ট হবে। আপনি এখানে যদি এখন একটা চেঞ্জ করেন, মনে করেন আমি 600 এলিভেশন দিলাম, অটোমেটিকলি সবগুলোর মধ্যে 600 চলে আসলো। অথবা আপনি আপনি চাইলে ইচ্ছাকৃতভাবে এখান থেকে এসে সারফেসের যে এলিভেশনটা আছে, যে সারফেসটা আছে, সেটাও আপনি নিতে পারেন। এখানে যদি ক্লিক করেন এখানে চলে আসবে আপনার এলিভেশন রিলেটিভ যে এলিভেশনটা, সেটা এখানে চলে আসবে অটোমেটিকলি। সো যেহেতু আমার এটা দরকার নেই, আমি নানে ক্লিক করে দেবো এবং এগুলা পার্সেন্ট। সো সর্বপ্রথম আমার এলিভেশনটা ফিক্স করতে হবে। এলিভেশনটা ফিক্স করতে হবে কীরকম, আমার 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 সারফেসটা দেখতে হবে আমার কতটুকু লেভেল আছে। আমি এখানে এসে ক্লিক করে স্পট এলিভেশন, মনে করেন এখানে কত আছে 5971, এই পাশে 591, এই পাশে 592, এই পাশে 588, তার মানে এখানে আছে আপনার 592, প্রায় 2 মিটার। এখান থেকে এখানে হচ্ছে 4 মিটারের ব্যবধান, এবং এই পাশ থেকে এই পাশে হচ্ছে 1 মিটার, 1 মিটার না 30 সেন্টির মতো। হ্যাঁ, তো আমার যেহেতু ইকুয়াল যদি করতে চান তাহলে আমি এখান থেকে আমি সবগুলো যদি অ্যাভারেজ করে একটা এলিভেশন তৈরি করি, যেমন মনে করেন যে 4টাকে আমি প্লাস করে ডিভাইডেড 592.86 প্লাস 588.13 প্লাস 591.04 plus 590.71 equal divided by 4, তার মানে আমার এলিভেশন আসতেছে 590.685। তাহলে আমার এখান থেকে আমার 2 মিটার, আমি যেই এলিভেশনটা আপনার এখন যেই এলিভেশনটা আসছে সেখান থেকে আমি 2 মিটার আরও বা 3 মিটার, মনে করেন যে আমি 6 মিটার বা 7 মিটার আপনি পুকুরটা খনন করবেন, সেই হিসেবে আমি আপনি মাইনাস করবেন লেভেলটা থেকে। আমি 8 মিটার ডাউন গেলাম, তাহলে আমার লেভেল হচ্ছে এটা। এখানে এসে সিলেক্ট অল, আচ্ছা 582.685, এন্টার। আমার এলিভেশনটা আমি দিয়ে দিছি, সো আমি ওকে। এখন দেখতে পাচ্ছেন আপনারা এই যে পলি লাইনটা আমার রয়ে গেছে এবং ফিউচার লাইনটা ব্যাকে চলে গেছে। আমি যদি সিলেক্ট করি পলি লাইন, রাইট বাটন ক্লিক করে ব্রিং টু ফ্রন্ট, তাহলে আমার ফ্রন্টে চলে আসবে এবং পলি লাইনটা ব্যাকে চলে গেছে। এখন আমি সিলেক্ট করি, আমার এলিভেশন অলরেডি দেওয়া হয়ে গেছে। এখন আমি শুধু গ্রেডিং করব। গ্রেডিং ক্রিয়েশন টুলসে ক্লিক করে সর্বপ্রথম এখানে 4টা অপশন আছে, যেমন গ্রেড টু ডিস্টেন্স, গ্রেড টু এলিভেশন, গ্রেড টু রিলেটিভ এলিভেশন, গ্রেড টু সারফেস। সো আমি সারফেস, গ্রেড টু সারফেস ক্লিক করব, যেহেতু গ্রেড আমার সারফেসটা এটা, এবং সারফেস থেকে আমি ডাউনে যাচ্ছি,
মানে যতটুকু কাট করার আমি তাই করব পুকুরটা খনন করার জন্য। এখন এখানে এসে আমার সেট দ্য গ্রেডিং গ্রুপ সাইড যেটা সেটা 1 এ আছে, আমি রেখে দিলাম, আপনি চাইলে চেঞ্জ করতে পারেন। এখন এখানে আছে গ্রেডিং গ্রুপ আমি গ্রুপ অটোমেটিক অ্যাজ ইট ইজ রেখে দিলাম, অটোমেটিক পিক করে, অথবা আপনারা চাইলে নাম দিতে পারেন অটোমেটিক সারফেস ক্রিয়েশন। সারফেসটা অটোমেটিক ক্রিয়েট হবে। ইউজ দ্য গ্রুপ নেম, কন্ট্রোল ডিজাইন যেটা আপনার ব্যাকগ্রাউন্ডের সারফেসটা আছে কতটুকু দূরত্বের মধ্যে আপনার সারফেসটা ক্রিয়েট হবে, যেমন এখানে আছে কন্ট্রোল 1 মিটার অ্যান্ড 5 মিটার ডিজাইন। ঠিক আছে, আপনি চাইলে আরও কমও করতে পারেন, এখান থেকে চেঞ্জ করে নিজের ইচ্ছে মতো বানাতে পারেন। ভলিউম বেস সারফেস, আপনার ভলিউম বেস সারফেস কোথা থেকে আপনি ভলিউমটা বের করবেন, আপনার সারফেসটা কোথায় যেয়ে টাচ হবে সেই সারফেসটা আপনাকে সিলেক্ট করতে হবে। যেমন সারফেস আমার এই সারফেসটা আমি সিলেক্ট করলাম, যেটা ন্যাচারাল গ্রাউন্ড। ওকে বাটনে ক্লিক করে এখানে সারফেস নেক্সট কন্ট্রোল, আপনারা চাইলে নাম চেঞ্জ করতে পারেন, কন্ট্রোল চেঞ্জ করতে পারেন, ডিসক্রিপশন দিতে পারেন, আমি যেটি রেখে দিলাম। ওকে, সো এখানে এই বাটনটা হচ্ছে কি আপনার সেট দ্য টার্গেট, আপনি কোথায় টার্গেট করছেন, আপনার যে ফিউচার লাইনটা আপনি যেদিকে কাট করবেন সেটা টার্গেট কতটুকু হবে। আমার টার্গেট তো এটাই সারফেস, সো আমি সারফেস সিলেক্ট করে ওকে। আপনারা ইচ্ছা করলে যে এই রোড আছে রোডটাকেও টার্গেট করতে পারেন, অথবা কোনো আশেপাশে যে এরকম আপ ডাউন যদি কোনো বাড়িঘর থাকে সেটাকেও টার্গেট করতে পারেন। সো আমি গ্রেড টু সারফেস সেটা সিলেক্টেড আছে অলরেডি, সব কিছু কমপ্লিট। এখান থেকে আপনি লেয়ারও চেঞ্জ করতে পারেন, আমি অ্যাজ ইট ইজ রেখে দিলাম। এই বাটনটা এসে আপনি এখান থেকে প্রেস দা ডাউন অ্যারো টু সিলেক্ট অ্যান অ্যাকশন অর জাস্ট ক্লিক দ্য বাটন। আমি এখানে কিছু চেঞ্জ করব, যেমন এখানে আপনি ক্রিয়েট নিউ, কপি কারেন্ট সিলেকশন, এডিট, আমি এডিট করব। ডাইরেক্ট এডিট বাটনে এসে আপনি এখানে দেখবেন সারফেস অলরেডি সিলেক্টেড, যেটা টার্গেট। ঠিক আছে, গ্রেডিং করার সময় যেটা টার্গেট করবেন সেটা সিলেক্টেড জরুরি। তারপরটা প্রজেকশন হচ্ছে আপনার কাট ফিল, আপনি কোনটা সিলেক্ট করবেন, কাট স্লোপ অথবা ফিল স্লোপ। আমি কাট অ্যান্ড ফিল দুটোই সিলেক্ট করলাম। সার্চ অর্ডার, এখানে আপনি কি কাটটা আগে রাখবেন নাকি ফিল, তো আমি কাট আগে রাখলাম, যেমন এখানে সিলেক্ট করে আপনি এখান থেকে ফিলও আগে রাখতে পারেন, আমি কাট আগে রাখলাম। তারপরে এখানে আছে ফরম্যাট স্লোপ, কাট স্লোপ প্রজেকশন আপ ডাউন, যেটা আপনি এখান থেকে স্লোপ অথবা গ্রেড চুজ করতে পারেন। আমি স্লোপ চুজ করলাম, এখানে 3:1, বাই ডিফল্ট 2:1 থাকে, বাট আমি 3:1 চেঞ্জ করছি। আপনারা চাইলে এখানে 2ও লিখতে পারেন, 2:1 যতটুকু আপনাদের রিকোয়ারমেন্ট। স্লোপ আমি 3 রেখে দিলাম, এখানেও 3, ফিল ফরম্যাটেও 3, অ্যাভারেজ ওকে। সব কিছু ডান। এখন আমার গ্রেডিং করতে হবে। গ্রেডিং করার জন্য গ্রেডিং টুলস হচ্ছে এটা, ক্রিয়েট গ্রেডিং। ডাইরেক্ট যদি ক্লিক করেন তাহলে আপনি ক্লিক করেই সিলেক্ট করতে পারেন, কিন্তু এই বাটনটায় আপনার দেখাই, যেমন ক্রিয়েট গ্রেডিং, কপি, ক্রিয়েট গ্রেডিং, ক্রিয়েট ট্রানজিশন, ক্রিয়েট ইনফিল। ইনফিল হচ্ছে কি আপনি যেটা ভিতরে ফিলটা করবেন এই টুলসটার সাহায্যে আপনি ভিতরে ফিল করতে পারবেন। তো আমি ডাইরেক্ট গ্রেডিংয়ে যাই, ক্রিয়েট গ্রেডিং, সিলেক্ট দ্য ফিউচার লাইন, অ্যান্ড দেন আপনি কোন সাইডে করবেন, ইনসাইড না আউটসাইড। কারণ যদি আপনার পুকুরটা যদি আপনার খোলামেলা বা বাইরে হয়, বাড়ি থেকে একটু দূরে হয় বা রোড থেকে একটু দূরে হয়, তাহলে আপনি আউটসাইডে আপনার স্লোপ দিতে পারবেন। এবং যদি রোডের সাথে হয় অথবা আপনার বাড়িঘরের সাথে আশেপাশে হয়, তাহলে আপনার কি করতে হবে, ইনসাইড স্লোপ দিতে হবে। এখানে লেখা আছে ক্রিয়েট গ্রেডিং, সিলেক্ট দ্য গ্রেডিং সাইড। আমি বাইরের সাইডটাই ক্লিক করব, মাউসের লেফট বাটনে ক্লিক করলাম। এখন এখানে লেখা আছে ক্রিয়েট গ্রেডিং অ্যাপ্লাই টু এন্টায়ার লেন্থ। আপনি কি পুরোটা লেন্থেই গ্রেডিং করবেন নাকি কিছু অংশ? যদি কিছু অংশ করতে চান তাহলে আপনি নো দিয়ে অথবা এন চেপে এন্টার করলে আপনার ইচ্ছে মতো স্টেশনটাকে গ্রেডিং করতে পারেন। অথবা আপনি যদি ইয়েস চাপেন, ওয়াই চাপেন, তাহলে আপনার লাইনটা অটোমেটিকলি পুরোটাই গ্রেডিং হবে। সো আমি ইয়েস, এন্টার,
স্লোপ, এখানে এখানে লেখা আছে ক্রিয়েট গ্রেডিং কাট ফরম্যাট গ্রেড স্লোপ, অ্যান্ড কাটের মধ্যে আপনি কতটুকু স্লোপ দিবেন কাট সেকশনে। আপনি মনে করেন এস চেপে এন্টার, আমার অলরেডি 3:1 আছে। আপনি যদি 2:1 দিতে চান তাহলে 2 চেপে এন্টার, অ্যান্ড দেন ফিল ফরম্যাটে এসে এস চেপে এন্টার, অ্যান্ড দেন এখানে 3:1 আছে, আমি 3:1ই রেখে দিলাম ফিল সেকশনে, এন্টার। সো আমার গ্রেডিংটা তৈরি হয়ে গেছে, দেখছেন কত সুন্দর, দেখতে তো সুন্দর দেখাচ্ছে। তো এখন আমি কমান্ডের মধ্যেই আছি, গ্রেড ড্রয়িং সিলেক্ট দ্য ফিউচার লাইন, আরেকটা ফিউচার লাইন আপনি সিলেক্ট করে গ্রেডিং করতে পারেন। এখন আপনি চাইলে এটাকে ডাইরেক্ট এখন ইনফিল করতে পারেন, ক্রিয়েট ইনফিল ক্লিক করে জাস্ট সেন্টারে ক্লিক করবেন, আপনার ইনফিল তৈরি হয়ে যাবে। বাট আমি এখন করব না, কারণ আমি স্কেপ চেপে আপনাদের একটু দেখাবো কেমন আপনার স্লোপটা কীরকম হলো। স্কেপ চেপে সিলেক্ট করে আপনি ইচ্ছে করলে মাউসের রাইট বাটন চেপে এখান থেকে অবজেক্ট ভিউয়ার দেখতে পারেন এভাবে, হ্যাঁ, অথবা সিলেক্ট করে ড্যাশবোর্ডে এসে অবজেক্ট ভিউয়ারে এসে, হ্যাঁ, এটা আপনার আউটসাইড স্লোপ যেটা সেটা তৈরি হয়ে গেছে অলরেডি। এখানে অনেকগুলো অপশন আছে, এখানে আপনারা চেক করতে পারেন। সো এখন তো পুরোটাই খালি, হ্যাঁ, সেন্টারে খালি, আপনাকে ফিল করতে হবে, ফিল আপ করতে হবে। দুটোটা সিলেক্ট করে দেখি কি অবস্থা। একটু সামান্য দেখা যায়, যে যেখানে কাট হয়েছে সেটা সামান্য দেখা যায়, এই যে, হ্যাঁ। এখন নিচে গেলে আপনারা দেখতে পাবেন এই যে নিচে যতটুকু কাট হয়েছে এই যে দেখা যায়, সারফেস নিচে চলে গেছে কতটুকু। আচ্ছা, এখন আমি সিলেক্ট করে ইনফিল করব। সরি, আমার সর্বপ্রথম আমার ফিউচার লাইনটা সিলেক্ট করতে হবে। ফিউচার লাইনের জন্য কি করতে হবে, সারফেসটা ক্লিক করে মাউস সেন্ড টু ব্যাক, ফিউচার লাইন চলে আসবে। এখন আমার ক্রিয়েট ইনফিল, আপনি দেখেন যখন ইনসাইডের দিকে মাউসটা আসে তখন এটা হাইলাইট হয়, বাইরে চলে গেলে হাইলাইট। সো আমি ইনসাইডে ক্লিক করব, এই ছোট বাটনটা দেখছেন এটাকে ইনফিল বলে, এন্টার। সো আমার ইনফিল হয়ে গেছে। এখন যদি আপনি সিলেক্ট করেন অবজেক্ট ভিউয়ার, আপনি দেখবেন আপনার পুরোটা পুকুর খনন হয়ে গেছে, ঠিক আছে, এটা আপনার পুরোটা পুকুর খনন হয়ে গেছে। আপনি এখান থেকে যে আপনি চাইলে এখান থেকে যে লেভেলগুলো আপনি সার্ভেরকে দিবেন, ঠিক এক মিলি এদিক সেদিক হবে না। যদি অ্যাকুরেট করতে চান, এখান থেকে কোঅর্ডিনেট XYZ দিলে অ্যাকুরেট সেম অ্যাজ ইট ইজ কাট ফিল করা যাবে সাইডে, ঠিক আছে। এখন আমাদের বাকি কি, আমাদের কাট ফিল যেটা ভলিউমটা সেটা বের করা, ঠিক আছে। তো এটাতে কাটফিল ভলিউম বের করার 2-3টা রাস্তা আছে, ঠিক আছে। তো আমি আপাতত হয়তো আপনাদের দুইটা দেখাই, পরে যদি আরও সময় পাই তাহলে আরও আরেকটা আছে ওইটা দেখাবো। আপনি সিলেক্ট করলে এখানে ভলিউম ড্যাশবোর্ড আসে, অথবা যদি এটা না আসে তাহলে আপনার কোথায় গিয়ে পাবেন, অ্যানালাইসিসে এসে ভলিউম ড্যাশবোর্ড ক্লিক করবেন। এখন এখানে অনেকগুলো অপশন আছে, যেমন রিফ্রেশ, ক্রস, অ্যান্ড দেন অ্যাড, এটা হচ্ছে গিয়ে কোয়ান্টিটি, টোটাল ভলিউম, অ্যান্ড দেন এটাও ভলিউম, বাট এটা অটোক্যাডের মধ্যে পেস্ট করার জন্য। সর্বপ্রথম আমার কী করতে হবে, আমার এখানে এসে আপনি দেখেন ক্রিয়েট নিউ ভলিউম সারফেস, ভলিউমের সারফেসটা আপনি যেখান থেকে ভলিউমটা বের করবেন। আর এখানে আসলে আপনি এখানেও সেম, তো আমি ক্রিয়েট নিউ ভলিউম সারফেসে ক্লিক করে এখানে দেখবেন টিন ভলিউম সারফেস, টিন লেখা আছে, গ্রিড ভলিউম সারফেস। সো আমার সিলেক্ট করতে হবে টিন ভলিউম সারফেস, এবং লেয়ার্স অ্যাজ ইট ইজ নেম আপনি চাইলে চেঞ্জ করতে পারেন, এখানে এসে ডাবল ক্লিক করে চেঞ্জ করতে পারেন, অথবা
লিখেও দিতে পারেন, ডেসক্রিপশন দিতে পারেন। ভলিউম সারফেস, বেস সারফেস, বেস সারফেসে এসে কি করতে হবে, এখানে এসে আপনার বেস সিলেক্ট করতে হবে। যেমন আমার সারফেসটার যেটা টার্গেট ছিল সেটা সিলেক্ট করতে হবে, বা যেটা ডাউন নিচে আপনার আছে ওটা সিলেক্ট করতে হবে। যেমন এটা আমি এই 3টা ডট আছে, এই বাটনটাতে ক্লিক করে আমার সারফেস এমএস এটা সিলেক্ট করব। ওকে, সিলেক্ট হয়েছে। এখন কম্প্যারিজন সারফেস যেটা, সেটা হচ্ছে কি আপনার যেটা আপনি নিজে থেকে লেভেলটা দিছেন, বা গ্রেডিং লেভেল যেটাকে বলে, সেটা সিলেক্ট করতে হবে। ডটে গিয়ে গ্রেডিং গ্রুপ যেটা ছিল আমাদের, সেটা ছিল গ্রেডিং গ্রুপ। গ্রেডিং গ্রুপ তো আগে একটা ছিল, বাট সেটা হচ্ছে সারফেস 4। যেটা সারফেস 4 আমরা নাম চেঞ্জ করিনি, অটোমেটিকলি সেটাই অ্যাজ ইট ইজ নাম সারফেস 4 ক্রিয়েট হয়ে গেছে। সো আমি যদি ওকে বাটনে চাপি, তাহলে দোনোটাকে কি করবে, কম্পেয়ার করবে। ঠিক আছে, যে সারফেসটা আমরা গ্রাউন্ড ন্যাচারাল গ্রাউন্ড থেকে পাইছি, সেটার সাথে কম্পেয়ার করবে যে লেভেলটা আমরা দিছি। ওকে বাটনে ক্লিক করে এখন এখানে কাট ফ্যাক্টর, ফিল ফ্যাক্টরে এখানে 1 রেখে দিলাম, এখানে 1 রেখে দিলাম। সময়ের সব সময় এটা ইউজ হয় না, মাঝে মাঝে এটাকে যদি কাট ফিল বাড়ানো দরকার হয় তখন এটাকে চেঞ্জ করা হয়। ওকে বাটনে ক্লিক করলাম, সো আমার পুরোটাই কাট ভলিউম চলে আসছে। আমার এরিয়ায় যে এটা এরিয়া, এটা টোটাল কাট। দেন আপনি যদি চান পুরোটা ভলিউম রেজাল্টটা আপনি এখানে পেস্ট করতে পারেন। এ বাটন যেটা আছে, ইনসার্ট কাট ফিল সামারি, এখানে এসে ক্লিক করলেই ইনসার্ট হয়ে যাবে টোটাল আপনার সামারিটা। ঠিক আছে, এটা হচ্ছে একটা ওয়ে। দেন আপনি ইনফিল হয়ে গেছে, আপনার ফিল যেটা হয়ে গেছে, টোটাল ইনফিল। ঠিক আছে, হ্যাঁ সরি, কাট হয়ে গেছে, ইনফিল বলতেছি, কাট ফিল কাট। এখন আপনারা চাইলে এটা থেকে আপনি ক্রস সেকশন তৈরি করতে পারেন। পিএল চেপে আপনি এখান থেকে একটা লাইন নিলেন, লাইনটা একটু বড় নেবেন যেন একটা স্টেশন এখানেও তৈরি হয়, যেন আপনি এই ভলিউমটা পান এর সাথে। সো আমি এখান থেকে এসে হোম বাটনে এসে ক্রিয়েট অ্যালাইনমেন্ট ফ্রম অবজেক্ট সিলেক্ট করে এন্টার, এন্টার, নাম চেঞ্জ করতে পারেন অথবা অ্যাজ ইট ইজ রেখে দেন এখানে। ওকে, সো আপনার স্টেশন রেডি হয়ে গেছে, এটা আপনার অ্যালাইনমেন্ট হয়ে গেছে। এখন কুইক সারফেস, কুইক প্রোফাইল তৈরি করতে পারেন, অথবা রেখে দিলাম সারফেস 5। ওকে ওকে, এখানে একটা সারফেস বলেছে, যার কারণে create surface alignment 1, surface ms, and then surface 4, draw, next, create। ওকে, এটা হচ্ছে আপনার প্রোফাইল তৈরি হয়ে গেছে। আচ্ছা সরি, প্রোফাইলটা একটু দূরে নিই, কারণ পুরোটা সারফেসের উপরে চলে আসছে। ওকে, সো এটা হচ্ছে আপনার মেইন সারফেসটা ছিল যেটা, আর এটা হচ্ছে আপনার পুকুর, যে পুকুরের আপনি খননটা করছেন সেটা এখানে আপনি
ইচ্ছে করলে হ্যাচ করতে পারেন ফিলিং, যেখানে আপনি যতটুকু কাট করছেন সেটা করতে পারেন। আপনি ইচ্ছে করলে প্রোফাইল অ্যান্ড এলিভেশন চেঞ্জ করতে পারেন। সো আমি এখন যদি করতে যাই অনেক সময় লাগবে। আর আমার পুরোনো ভিডিওগুলো আছে, সেখানে প্রোফাইল কিভাবে তৈরি করা হয় সেভাবে সেটা দেখাইছি। আপনারা সেখান থেকে দেখে এটার সেটিং করতে পারেন। ওকে, আমি অ্যাজ ইট ইজ রেখে দিলাম। এখন আমার কি করতে হবে? আমার করতে হবে এখানে স্যাম্পল লাইন ড্র করতে হবে। স্যাম্পল লাইন ড্র করে ক্রস সেকশন ড্র করতে হবে। তো এখানে স্যাম্পল লাইনে আছে, স্যাম্পল লাইনে গিয়ে আপনার ডাইরেক্ট অ্যালাইনমেন্টে সিলেক্ট করবেন। সিলেক্ট করে এখানে দেখবেন ক্রিয়েট স্যাম্পল লাইন গ্রুপ, এখান থেকে চেঞ্জ করতে পারেন নাম, অথবা অ্যাজ ইট ইজ রেখে দেন। আমি সবগুলো সিলেক্ট করলাম, শিফট কি চেপে আনচেক করলাম, দেন সারফেস চেক করলাম, অ্যান্ড দেন সারফেস 4 চেক, অ্যান্ড দেন এক্সিস্টিং সারফেস 4 যেটা আমি কাট করছি সেটা আমি ডিজাইন ফিনিশ গ্রাউন্ড হিসেবে রেখে দিলাম। ঠিক আছে, এটা এক্সিস্টিং অ্যান্ড দেন ফিনিশ গ্রাউন্ড। এক্সিস্টিং হচ্ছে কি সারফেস। ওকে, অ্যান্ড দেন ওকে বাটনে ক্লিক করে স্যাম্পল লাইনে এসে আপনি চাইলে একটা একটা ক্লিক করে স্যাম্পল লাইন ক্রিয়েট করতে পারেন, বাট আমি সবগুলো একসাথে করতে চাই। এখানে এসে বাটনটা এসে স্যাম্পল লাইন ক্রিয়েশন মেথডস, এখানে এসে আপনি দেখুন বাই রেঞ্জ অফ স্টেশন। অ্যাকচুয়ালি আমি পুরোনো ভিডিওর মধ্যে দেখাইছি কীভাবে স্যাম্পল লাইন ক্রিয়েট করতে হয়। লেফট সাইড 50 মিটার, আমি 100 মিটার করে দিই, দেন রাইট 100 মিটার, and then use increment to 10 মিটার পর পর। আপনারা চাইলে 5 মিটার পর পর একটা স্যাম্পল লাইন ড্র করতে পারেন, মানে ক্রস সেকশন। আমি 10 মিটার পর পর একটা করে দিই, কারণ অনেক বেশি হয়ে যাবে 5 মিটার পর পর। বাট এক্স্যাক্ট বার করতে হলে 5 মিটার বা 2 মিটার দিলেও পারেন, কিন্তু বেশি হয়ে যায় 5 মিটার। ঠিক আছে, দেন ওকে ওকে, দেন আমার স্যাম্পল লাইনটা ড্র হয়ে গেছে। ঠিক আছে, আমি এখন এন্টার স্টেশন, প্রতিটি স্টেশনে একটা করে স্যাম্পল লাইন। ওকে, সো আমি এখন ক্রস সেকশনটা ড্র করব। সেকশন ভিউ এসে ক্লিক করে ক্রিয়েট মাল্টিপল সেকশন, নেক্সট 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 ক্রিয়েশন। ওকে, সো আমার এটা হচ্ছে গিয়ে 00 স্টেশন। 00 স্টেশন হচ্ছে গিয়ে এই স্যাম্পল লাইনটা, যে এখানে দেখতে পাচ্ছেন আমাদের গ্রেডিং এখান থেকে শুরু হয়। হ্যাঁ, স্টেশন 30-এর থেকে শুরু হয়, আর এই স্টেশনটা 20, এটাও বাইরে। সো আমাদের দেখবেন এখানে শুধু এনজিএল ডোর হয়েছে, এখানে এনজিএল, এখানে একটু কাট আছে, যেটা হচ্ছে গিয়ে এই কর্নারটা পড়ছে, এই যে কর্নারটা। সিভিল 3D খুব মজাদার একটা প্রোগ্রাম, যদি আপনারা কাজ করতে মানে একটু প্র্যাকটিস করেন খুব ভালো লাগবে। হ্যাঁ, দেখছেন এটা আমার যেখানে আমি কাট করছি, এনজিএল হচ্ছে এটা, গ্রিন লাইনটা, গ্রিন লাইন হচ্ছে এনজিএল, অ্যান্ড দেন এটা হচ্ছে আমরা কাট যতটুকু কাট করছি সেটা, সেই লেভেলটা। এখানে দেখেন আপনি একবারে এখান থেকে 3:1, ঠিক আছে, এখান থেকে 3:1 যে স্লোপটা দেওয়া হয়েছে। হ্যাঁ, সরি, যেহেতু আমরা কাট সেকশনে আমি করছি, তাহলে এটা 2:1, আমরা 2:1 স্লোপ দেওয়া হয়েছে, দেখছেন। সো এখন আমি ভলিউমটা ক্যালকুলেশন করে ফেলি। যে কোনো স্যাম্পল লাইন সিলেক্ট করে কম্পিউট ম্যাটেরিয়ালে গিয়ে ওকে বাটন, যে তোমার সিলেক্টেড আছে, কাট অ্যান্ড ফিল। ওকে, সারফেস ইজি হচ্ছে গিয়া সারফেস এমএস, অ্যান্ড টপ লেভেল হচ্ছে গিয়া যেটা কাট লেভেল, এটা হচ্ছে সারফেস 4। ওকে ওকে, সো এখন আমার দেখবেন এখানে কাট হ্যাচ হয়ে গেছে অলরেডি অটোমেটিকলি। এটা কিন্তু সিভিল 3D কিন্তু ডাইনামিক প্রোগ্রাম, আপনার সব কিছুর সাথে সব কিছুর লিঙ্ক আপ আছে। যদি কোনো কিছু এখানে চেঞ্জ করেন, এটাও অটোমেটিক চেঞ্জ হবে। চেঞ্জ করতে হবে কিভাবে? এখানে টুলস স্পেসে এসে আপনি যদি মনে করেন কোনো কিছু এখানে চেঞ্জ করেন, এখানে ওয়ার্নিং সাইন যেটা, সেটা চলে আসবে
অটোমেটিক। তারপর আপনাকে এখানে ক্লিক করে আপডেট অথবা রিবিল্ড অটোমেটিকে চেক মার্ক করতে হবে, দেন এটা অটোমেটিকলি সবগুলো চেঞ্জ হবে। সো আপনার যে কাট ফিল এটা ভলিউম, ঠিক আছে। তো আমি ক্রস সেকশনটা তো এর আগেও দেখাইছি কীভাবে সেট আপ করতে হয়, তারপর আমি একটু ক্লিয়ার করি। ওকে, আমার ইজি এটা তৈরি আছে, অ্যান্ড দেন অফসেট কপি। ওকে, এখানে 0 0, এখানে কত 10 10। ওকে, and then what else enter. সো আপনার যে এলিভেশন আছে, এক্সিস্টিং এলিভেশন এটা, and then অফসেটের সাথে সাথে এলিভেশন দেওয়া আছে, ঠিক আছে। সো এই এলিভেশনগুলোকে ফলো করে আপনার মনে করেন কাট ফিলটা সাইডে অ্যাপ্লাই করতে পারবেন। সবগুলো হয়ে গেছে। সিলেক্ট গ্রুপ গ্রিড। ওকে ওকে ওকে, আচ্ছা এখন আমি টোটাল ভলিউমটা, যেটা এখানে স্টেশন আছে, total volume, select the section views, volume, material total volume, add. Okay, okay, ये तो total volume এখানে সিলেক্ট করে রিফ্রেশ করতে হবে, রিফ্রেশ, কাট ফিল ভলিউম, টোটাল ভলিউম, এখানে আপনার টোটাল ভলিউম আছে, ঠিক আছে, টোটাল কাট এটা আপনার পুকুর খাওয়া হয়ে গেছে। এখন সেকশন এসে অ্যাড টেবিল টোটাল ভলিউম। ওকে ওকে, সো এটা হচ্ছে আপনার টোটাল কাট, ফিনিশ। এখন ক্রস সেকশনটা একটু সেট আপ করে প্রিন্ট করতে পারেন বাস। আর এখান থেকে কোঅর্ডিনেট যখন দরকার হবে, এখানে রিপোর্ট ম্যানেজার আছে, ঠিক আছে, এখান থেকে এসে কোঅর্ডিনেট অটোমেটিকলি নিতে পারেন। ওকে, ভিডিওটা দেখার জন্য অনেক ধন্যবাদ। প্লিজ আপনারা সাবস্ক্রাইব এবং শেয়ার করবেন, কারণ আমি অনেক ভিডিও করতে চাই, ভিডিও দিতে চাই, কিন্তু দিতে পারি না, কারণ হচ্ছে গিয়ে একটু অলসতা করে, আবার মনটা ভেঙে যায় যখন দেখি ভিউয়ার্সই নাই, বাংলাদেশে খুব কম মানুষ দেখে এবং সাবস্ক্রাইবারও নাই। তো যার কারণে অলসতা করে, এত কাজ, মানে 18 বছরের আমার এক্সপিরিয়েন্স, আমি যদি প্রতিদিন বা প্রতি সপ্তাহে একটা করে ভিডিও শেয়ার করি আপনাদের সাথে, তারপরে অনেক ভিডিও হবে, বাট পারি না, কারণ এক তো অলসতা, দ্বিতীয় সাবস্ক্রাইবার প্লাস ভিউয়ার্স নাই, তো একটু ওই দিক দিয়ে মনটা খারাপ। তারপর আমি যতটুকু পারি আল্লাহর মতে চেষ্টা করি। ওকে, ধন্যবাদ, আল্লাহ হাফেজ।